ভিউয়ার্স, নিয়ে চলে এলাম ছানার পায়েস কীভাবে তৈরি করে সেই রেসিপি নিয়ে। তো এর জন্য আমাদের তেমন বেশি কিছু লাগবে না, দুধ লাগবে আর হোয়াইট ভিনেগার ছানা তৈরি করার জন্য, আর চিনি। তো এই যে দুধটা যখন একটা ব্লক হয়ে আসবে তখন আমরা এখানে ভিনেগার দিয়ে দিব। তো ভিনেগারটা আমি পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন ছানাটা কেটে গেছে। তো এই ছানাটা আমি একটা কাপড়ে ঢেলে কয়েকবার ধুয়ে নিব, কারণ যেহেতু আমি ভিনেগার ইউজ করেছি, ভিনেগার একটু টকটক থাকে, আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন ছানাটা। তো ধুয়ে আমি পানি নিংড়িয়ে নিয়েছি। এখন পায়েসের জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেখানে এলাচ, দালচিনি আর লং দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এই যে দুধটা নেড়ে নেড়ে একটু ঘন করব, সাথে চিনি অ্যাড করে দিব হাফ কাপের মতো। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে পুরো মিষ্টিটা। তো এই ছানা পায়েস হালকা মিষ্টিতেই বেশি মজা লাগে। তো দুধটা যতক্ষণ ফুটে না আসবে ততক্ষণ আমরা ছানাটা অ্যাড করব না। দুধটা যখন হালকা ফুটে আসবে তখন ছানাটা দেওয়ার চেষ্টা করব। এই যে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, একবার ফুটে এসেছিল। তো এখন আমি ছানাটা অ্যাড করছি। তো এই রেসিপিতে আপনাদের ছানাটা হাত দিয়ে মথতেও হবে না, জাস্ট ছানা যেভাবে থাকবে আমরা কাপড়ে যেভাবে ঢেলে যে ছানাটা হবে সেটাই দিয়ে দিব, আর অনবরত নাড়তে থাকবো। তো আমাদের 15 মিনিট লাগবে এই ছানার পায়েসটা হতে, কারণ ছানাটা সিদ্ধ হওয়ার লাগবে। তো এই যে এরকম করে নেড়ে চেড়ে দিব, আর এই পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি চেষ্টা করি মশলাগুলো তুলে ফেলার, কারণ কোনো মজার জিনিস খেতে গেলে মশলা যদি দাঁতে লাগে তাহলে ভাল লাগে না। তো আপনারাও চেষ্টা করবেন মশলাগুলো তুলে ফেলার। তো এই তো হয়ে গেছে, ঘন হয়ে এসেছে, পাশাপাশি ছানাটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন একটা পাত্রে ঢেলে রাখবো। এটা অবশ্যই আগের দিন রাত্রে করে রাখবেন, তাহলে পরের দিন খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি ঢেলে নিলাম। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার ছানার পায়েস। আপনারা নিজেরাও তৈরি করে খাবেন, আপনাদের প্রিয়জনকেও বানিয়ে খাওয়াবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো, আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।